ইয়ার বাইরে ফরের বাইরে বেরোনো। আচ্ছা ফলো করেন। আচ্ছা গত ক্লাসে হচ্ছে আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে ডিসকাস করছিলাম, তাই না? গত ক্লাসে ছিলেন না সবাই? সবাই না, 4 জন ছিল। 4 জন। 4 জনের মধ্যে আর একজন নাই। আচ্ছা, আপনারা কি পাল্টায় পাল্টায় আসেন নাকি? আজকে এই 2 জন, কালকে আবার ভিন্ন 2 জন, এরকম হয় হচ্ছে আপনার 3টার ব্যাচে। আজকে তোরা যা, কালকে আমরা যাই, দেখি এরকম হচ্ছে দেখতেছি। আচ্ছা এইটা মনে হয় আমরা ডিসকাস করি না, এইটা একটু ডিসকাস করি, তারপর হচ্ছে ব্লগ কমেন্টটা দেখব। টপিক সিলেকশন। হ্যাঁ আজকে একটাই ডিসকাস করেন, আজকে না গরমে খারাপ লাগতেছে। আচ্ছা তাই। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এটা হয়তো আমি ডিসকাস করছি কিনা, কোনো একটা ওয়েবসাইট করার আগে আমরা টপিক সিলেকশন করতে হয়, প্রথম ডিসকাস করছিলাম এটা নিয়ে। আচ্ছা টপিক সিলেকশনটা হচ্ছে মেইন। এখন আপনার হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট করবেন, কারণ আপনাকে একটা টপিক আগে সিলেকশন করতে হবে না? টপিক সিলেকশন হচ্ছে মেইন। আর কোন একটা বায়ারে যদি আপনার ওয়েবসাইটে কাজ করেন তাহলে কি তার অলরেডি টপিক সিলেক্ট করা আছে, ঠিক আছে? কিছু জিনিস হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের মধ্যে চলে আসে। আচ্ছা 4টা স্টেপসের মধ্যে হচ্ছে টোটাল এসইওটা কাজ করে। যেমন হচ্ছে প্রথম হচ্ছে আপনার কিওয়ার্ড সিলেকশন, প্রথম হচ্ছে কি টপিক সিলেকশন। যদি আপনার নিজের বিজনেস হয়, এটা টপিক সিলেকশনটা কিভাবে হয়? যদি এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে প্রথমে শুরু করছি অফ পেজ দিয়ে। কেন অফ পেজ দিয়ে শুরু করছি? যেন আমরা এখান থেকে ওয়াটার ক্রিয়েট করতে পারি। আমরা যদি প্রথমে অন পেজ শিখতাম, তারপরে যদি আমরা অফ পেজের দিকে যাইতাম, তাহলে হচ্ছে কি আমরা এই ওয়েটটা করতে পারতাম না, যে একটা গিগ করবো, গিগ করে কিছুদিন আমরা ওয়েট করবো, এটা হইতো না, ঠিক আছে? এই জন্য আমরা অফ পেজ দিয়ে শুরু করছি। কিন্তু আমাদের নর্মালি হচ্ছে উচিত ছিল আমাদের এই স্টেপগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে এই স্টেপে আসা উচিত ছিল। আমরা এখন যে স্টেপটা করতেছি এটা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রসেস, এটা আপনার কোনো শেষ নেই। যতদিন পর্যন্ত আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে রাখতে চাইবেন ততদিন পর্যন্ত এই প্রসেসটা করতেই থাকতে হবে। বিভিন্ন ওয়েবসাইটে আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে, কারণ আপনি একটা ওয়েবসাইটকে একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইলেন, আপনার ওই কিওয়ার্ডের কম্পিটিটর আছে না, র্যাঙ্ক করে আপনি ধরেন আর কাজ করলেন না ওই কিওয়ার্ড নিয়ে, কিছুদিন পরে দেখবেন যে আপনার ওই কিওয়ার্ডটার ফার্স্ট পেজে নেই, ওইটা সেকেন্ড বা হচ্ছে থার্ড পেজে চলে আসে। এই জন্য হচ্ছে কি আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো করতে হবে। আচ্ছা প্রথমে আমরা হচ্ছে আচ্ছা ভাই, এখানে একটা কথা আছে, সাপোজ যে আপনি তো দেখছেন যে বাই রিকোয়েস্টে ধরেন একটা বায়ার আমারে বললো যে আমার ওয়েবসাইট আছে, এই জিনিসটা এখন আমি একজন এসইও পারফেক্ট, মানে যে এসইও প্রোগ্রামার তাকে আমি চাচ্ছি সেই জন্য আমার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করা যায়, ঠিক আছে? এতটুকু কিসে লাগে? এখন একটা লিস্টে একটা বাজেট দিয়ে দেন, বাজেট কত টাকা আছে। এখন আমার তো মনে করেন 3টা গিগ, সেটা তো দেখলেন। এর মধ্যে আমি কোন গিগটাতে দিব, কোন করতে মানে কোন গিগে যে আমি প্রোফাইল ব্যাকলিংক দিয়ে অর্ডার দিলেও হবে? হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংকের রেফারেন্সে হচ্ছে আপনি চাইলে তাকে অফার করতে পারবেন। এটা একদমই যে রিলেটেড হতে হবে এরকম না, কিন্তু প্রোফাইল ব্যাকলিংকের সাথে অনেকটা লিঙ্ক বিল্ডিং রিলেটেড যতগুলো কাজ আছে প্রোফাইল ব্যাকলিংকে আপনি করতে পারবেন। যখন আপনারা হচ্ছে টোটাল এসইও সার্ভিসের উপর একটা গিগ করবেন, তখন তো সেইটাই আপনার হচ্ছে এখানে শো হবে। এসইও সার্ভিস টোটাল এসইও সার্ভিস, ওটা কি লাস্ট টাইম না, আমরা যে সবগুলা কাজ শেখার পরে তো আমরা ওই গিগটা করতে পারবো। সবগুলা কাজের মধ্যে এটা চলে আসে, সবগুলা কাজের মধ্যে এটা চলে আসে। তখন মনে করেন যদি কেউ বলে যে আমি ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে চাই, সেই ক্ষেত্রে আপনার ওইটা তখন হেল্প দিবে, ওই গিগটা হেল্প দিবে। তাহলে বাজেট তো দেয় একজন $50 $100 থেকে এরকম দেয়। আপনি যখন বলবেন যে, যেমন আপনাকে $10 বলতে পারে, কিন্তু আপনি যখন বলবেন যে এই কাজটা করার জন্য আপনাকে $200 পে করতে হবে, এর নিচে হবে না, তখন সে বলবে যে $150 এটা করা যাবে না, তখন সে আবার এটা বাজেট বাড়াবে। আছে না অনেক সেলার আছে, ধরেন ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশে অনেক সেলার আছে যে $100 মধ্যে চেষ্টা করবে তারা ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দেওয়ার, ঠিক আছে?
এখন কিওয়ার্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তার এমন একটা কিওয়ার্ড, তার কিওয়ার্ডের কোনো সার্চ ভ্যালুও নাই, কম্পিটিটরও নাই, এটা তো আপনি 7 দিনে র্যাঙ্ক করাতে পারবেন, 7 দিন বা 10 দিনে র্যাঙ্ক করাতে পারবেন। যখন আপনাকে বাজেট বলবে তখন আপনি বলবেন যে আপনি কোন কিওয়ার্ড র্যাঙ্ক করাতে হবে, তার কিওয়ার্ড আপনি জানতে চাইবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো একজন বায়ার যদি আমাদেরকে বলে, ফার্স্ট এসে বলে যে আমি একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিতে যাচ্ছি, তখন আপনি তার ওয়েবসাইটটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, যদি মনে করেন তার অর্ডারটা আপনি নেবেন। আচ্ছা, এখন আমরা যে সোশ্যাল বুক মার্কেটিং কাজ করি সেক্ষেত্রে কি আমি জেনে নিতে হবে, ধরেন আমাকে 5টা বা 4টা কিওয়ার্ড দিল, আমাকে কি বাইরের কাছে জেনে নিতে হবে 4টার মধ্যে আমি কোন কিওয়ার্ডটাকে বেশি র্যাঙ্ক করাবো এরকম কিছু কি? না না না, ওই সময় ছোটখাটো কাজের ক্ষেত্রে ওগুলা কোনো করে না। ওই জায়গায় হচ্ছে কি 10টা সোশ্যাল বুক মার্কিং করবেন, 10টার মধ্যে হচ্ছে আপনার ধরেন 10টা জায়গায় হচ্ছে একটা কিওয়ার্ড, নেক্সট 10টাতে হচ্ছে আরেকটা কিওয়ার্ড, এইভাবে আর কি ইয়ে করবেন। তো নর্মালি হচ্ছে আপনাকে ধরেন একটা বায়ার বললো যে আসেন, নর্মালি একটা বায়ার আপনাকে বললো যে একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে আনার জন্য, ঠিক আছে। এখন আপনি তার ওভারঅল যে ইয়াটা আছে, ওয়েবসাইটটা আছে, সেটা নিয়েও রিসার্চ করবেন যে তার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে, এইটা প্রথমে অডিট করবেন, ফাইন্ড আউট করবেন যে তার অন পেজ ঠিক আছে কিনা, তার কন্টেন্টগুলো অপটিমাইজ করা আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তারপর হচ্ছে তাকে অফ পেজের কাজটা করে দেবে। মানে যদি বায়ারের সাথে যদি এমন কোনো চুক্তি হয় যে তার একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে হবে, আপনার যদি অন পেজ ঠিক না থাকে তাহলে তো আপনি অফ পেজ করে তাকে র্যাঙ্ক করাতে পারবেন না, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চেক করবেন তার অন পেজ ঠিক আছে কিনা। যদি অন পেজ যদি 100% ওকে থাকে তারপর আপনি অন পেজে হাত দিবেন। আর যদি অন পেজ ওকে না থাকে বায়ারকে মেসেজ করবেন যে আপনার অন পেজে এই প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করছি, এগুলো আগে সলভ করতে হবে, তারপর হচ্ছে অফ পেজের কাজ শুরু করতে হবে। তখন হয়তো বায়ার কিভাবে যে প্রবলেম ওইটা আমি এসইও অডিট দেখাই দেবো কিভাবে অডিট করে। আচ্ছা, এখন হচ্ছে আপনার প্রথমে হচ্ছে কি আপনার টপিক সিলেকশন, কোন টপিক নিয়ে কাজ করবেন। তারপরে হচ্ছে কি আপনার টপিক, আপনার যে টপিকটা আছে সেই টপিকটা মানুষ কি লিখে সার্চ করে। এখন আপনি যেটা মনে করেন যে আপনার বিজনেসটা মনে হয় এই জিনিসটা লিখে সার্চ করে, কিন্তু দেখবেন যে আমি আবার ওই টপিকটা হচ্ছে এমন একটা কিছু লিখে সার্চ দিচ্ছি আপনি যেটা ভাবেন নাই যে আসলে এই টপিক কি এটা লিখে সার্চ দেয়। যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন দেখবেন যে এই সেম টপিকটা গুগলে মানুষ কত কিছু লিখে সার্চ দিয়ে করবে, ঠিক আছে। এর জন্য হচ্ছে আপনাকে কিওয়ার্ড সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন। কি দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন? আপনি হচ্ছে যে কিওয়ার্ডগুলো এখান থেকে চুজ করছেন ওই কিওয়ার্ড, মানে জাস্ট যে কিওয়ার্ডগুলো সিলেকশন করছেন সেগুলো দিয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করবেন। তারপর হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, আপনি যে কন্টেন্টগুলো লিখছেন সেটা হচ্ছে অন পেজে আবার অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার পরে হচ্ছে আমরা যে প্রসেসটা করব সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। জাস্ট আপনাকে একটা কন্টেন্ট আপনি লিখলেন, প্রথমে কি আপনি কিওয়ার্ড চুজ করলেন, ওই কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আপনি কন্টেন্ট মেক করতে থাকবেন, ওই কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন। অপটিমাইজ করা যে কন্টেন্ট সেটা নিয়ে আপনি মার্কেটিং করবেন, সেটা হচ্ছে মূলত অফ পেজ। টোটাল অন পেজ রেডি হওয়ার পরে হচ্ছে অফ পেজের পার্ট শুরু হয়। কন্টেন্ট ক্রিয়েশনও তো আলাদা কাজ আছে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েট করা। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনার কন্টেন্টের উপর অনেক কিছু ভেরি করে। মানে আপনার কন্টেন্টটা যদি বাকি 10-20 জনের চাইতে অনেক বেশি ভালো হয় তাহলে আপনি এসইওতে খুব বেশি কাজ করা লাগবে না, বুঝতে পারছেন? ওইটা গুগল খুব দ্রুত র্যাঙ্ক করে নেয়। আপনি এমন একটা কন্টেন্ট দিলেন, কপিরাইট কন্টেন্ট, ওইটা নিয়ে যত কাজ করতেছেন খুব একটা বেনিফিট হচ্ছে না, যদিও আপনার র্যাঙ্কে আসতেছে আবার র্যাঙ্ক থেকে চলে যাচ্ছে, এরকম হয়। সো আপনার অন পেজ মানে কন্টেন্ট এবং কন্টেন্ট অপটিমাইজেশন এই দুইটা যদি ভালো না হয় একটা ওয়েবসাইটে র্যাঙ্ক ধরে রাখা অনেক টাফ হয়ে যায়। আমরা তৈরি করব না, কন্টেন্টটা তো ওই বায়ার তৈরি করে দিচ্ছি। এখন সে যে কন্টেন্টটা দিল তার কন্টেন্টটা কেমন আছে এটা
ইউনিক আছে কিনা সেটা আমরা চেক করে দিব। সেটা তো চেক করা যায়, একটা কন্টেন্ট ইউনিক কত পার্সেন্ট ইউনিক আছে আমরা সেটা দেখছিলাম না, প্লাগারিজম চেকার দিয়ে দেখছিলাম না। এটা একটা কন্টেন্ট হচ্ছে আপনি নিলেন, এইটা এই কন্টেন্টটা কত পার্সেন্ট ইউনিক আছে এটা আপনি চেক করে দেখতে পারবেন। প্লাগারিজমটা আবার একটু দেখাবো। প্লাগারিজম চেকার স্মল স্টেপ বলছে থাকার কথা। পিডিএফ সাবমিটের মধ্যে দেখা যাবে। হ্যাঁ যে স্মল এসে এই যে এখানে থাকার কথা। সেকেন্ড পার্ট যে কাজ করেছিলাম ওই কাজটা করলাম, ওইটা ওই পার্টে সব কিছু ঠিক ছিল, নতুন ধরনের একটা অ্যাক্টিভিটি ছিল, ওইটা র্যাঙ্ক করা হয়েছিল। ঠিক আছে, ভালো ছিল না? ওইটা কিছু বাইরে করা কিন্তু ওইটার কিওয়ার্ড গুলো কিন্তু ইউনিক কিওয়ার্ড, ওইটা দেখে সার্চ করবে ইউনিক কিওয়ার্ড। সেকেন্ড বাইরে একটা হচ্ছে গেমের, আরেকটা হচ্ছে তোমার ওই যে শিপিং থেকে যে টিভি বোর্ড টিভি ঠিক আছে দুটো একটা টিভি তো টিভি নেটওয়ার্ক কিওয়ার্ড কয়েল আপনি নিতে উনি আমাদের যে 15 টাকা দিয়েছিল মানে প্র্যাকটিস করে আমি এটা পারলাম না ইয়া আচ্ছা দেখেন, আমি একটা আর্টিকেল এখানে সার্চ দিচ্ছি, এটা দেখেন এটা কত পার্সেন্ট ইউনিক আছে দেখেন। 100% কোথায় 100%? 0% ইউনিক আছে। আচ্ছা আমি এখন এই কন্টেন্টটাকে এখন আমি রিরাইট করব। রিরাইট করার পরে দেখি কত পার্সেন্ট ইউনিক করতে পারি আমরা। না না একদম দুটো কিন্তু নিজে নিজে যেটা ম্যানুয়ালি যদি একই করে তাহলে বেশি হবে। হ্যাঁ নিজে নিজে টাইপ করলে ইউনিক হবে। পুরো তিনটা কাজ করছে রাইট করলেই তো হবে না, পুরো পছন্দ না আপনি যা বোঝাতে চাচ্ছেন সেটা তো সবাই বুঝতে হবে। এটা একটা ইউজার ফ্রেন্ডলি তো হওয়া লাগবে। শুধু আপনি সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করলে হবে না তো। আপনি গত ক্লাসে মনে ডিসকাস করছিলাম, আপনি সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করতে হবে, আপনি একজন ভিজিটরের কথা চিন্তা করতে হবে, দুই পক্ষে চিন্তা করে আপনি একটা কন্টেন্ট রাইট করতে হবে। এখন আমি সার্চ ইঞ্জিনের জন্য এটা ইউনিক করার জন্য আর্টিকেলকে রিরাইট করে দিছি, কিন্তু একটা ভিজিটর যখন আসবে এখানে পড়ার জন্য, ভিজিটর এটা পড়তে গিয়ে হচ্ছে ডিকশনারি খোলা লাগবে যে এটা কি লিখছে। চাহিদা থাকবে না। হ্যাঁ আমি সেটাই বলতেছি। আচ্ছা দেখি আমাদের আর্টিকেলটা কতখানি রিরাইট হয়েছে। রিরাইটার বলতে ওরা সিঙ্গেল ইউজ করে আমি যা দেখলাম তো আর কি ইউজ করবে, তারা তো আর নিজেরা লিখে দিবে না, তাদের সিস্টেমে যেটা দেওয়া আছে। 100% ইউনিক হয়েছে। এটা কার জন্য ইউনিক হয়েছে জানেন? একটা সার্চ ইঞ্জিনের জন্য। এখন সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট ধরেন আমার র্যাঙ্ক হয়েছে, সার্চ ইঞ্জিন এটাকে ইন্ডেক্স করছে, মানুষ হচ্ছে এই আমি যা লিখছি এটার একটা লেখেও মানুষ সার্চ দিচ্ছে না, তখন সার্চ ইঞ্জিন আমাকে কিভাবে তার সার্চ রেজাল্টটা দেখাবে? বুঝেন নাই? খুব ভালো একটা প্রোডাক্ট আপনি দোকানে উঠাইলেন, কিন্তু ওই প্রোডাক্ট আজ পর্যন্ত কেউ দোকানে গিয়ে খোঁজ করে না, তাহলে এটা কি লাভ? এই প্রোডাক্ট রেখে কি লাভ? তো প্রোডাক্টটাকে পরিচিতি করাইতে হবে, জানাইতে হবে যে প্রোডাক্টটা ভালো। এখন ওই প্রোডাক্ট মানুষ খোঁজার জন্য যে নামে খুঁজবে ওই নামে আপনার প্রোডাক্টের নাই, তাহলে হবে? মানে এই প্রোডাক্ট খোঁজার জন্য আমি যা লিখে সার্চ দিচ্ছি
ওই রকম কোনো কন্টেন্ট ওই প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে নাই, কিওয়ার্ড তো ওই কিওয়ার্ডটা নাই ওখানে। keyword-টা নাই। তাহলে কি হচ্ছে আমার এটা ওই কিওয়ার্ডটা নাই দেখাই এটা 100% এইটা গুগলের যে বোর্ড আছে তারা এটাকে ইন্ডেক্স করে নিছে, কিন্তু ইন্ডেক্স ঠিকই করছে, কিন্তু এই ধরনের যারা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিবে তাদের জন্য, কারণ এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার মানুষ হচ্ছে হাতে গোনা 20 জন সাপোজ, এটাই খুব কম, সার্চ ভ্যালু গুলো কম এই ধরনের। হ্যাঁ, তাহলে আপনি ধরেন অনেক ক্লায়েন্ট বলে এটা যে আমি আসলে অনেককে দিয়ে এসইও করাইছি কিন্তু কোনো কাজ হয় না, আমার র্যাঙ্ক হয় না, এরকম অনেক বায়ার আছে। তখন তার জন্য প্রথম সময় নিতে হবে, যে আমাকে সময় দেন আমি একটু অ্যানালাইসিস করে দেখি আপনার। প্রথমে তার ওয়েবসাইটটাকে অডিট করতে হবে, তার ওয়েবসাইটে কি কি ঠিক আছে কি কি ঠিক নাই, ঠিক আছে। এই অ্যানালাইসিসটা ভালো করবে আমাদের পাঠাচ্ছি সেদিন হ্যাঁ? দেখাইলেন ইন্ডিয়ার একটা লোক ওই যে এসইও এখন সেকেন্ড বস, হ্যাঁ হ্যাঁ, এবারে অ্যানালাইসিস করবে সবচেয়ে ভালো। না না, অ্যানালাইসিস এখন কেউ হচ্ছে হাতে মানে ম্যানুয়ালি অ্যানালাইসিস করে না, অ্যানালাইসিস করার জন্য টুলস আছে। আলাদা টুলস আছে। হ্যাঁ, ওখানে আপনাকে একদম ধরে ধরে বলবে যে আপনার যেমন আপনার নরমালি যে টুলস গুলো আছে এটা কি ফ্রি না কি ডলারে কিনতে হবে? অডিট চেকলিস্ট, ধরেন আমি আপনাকে একটা ওয়েবসাইট অডিট করে দেখাই, নর্মাল কোনো ওয়েবসাইট, যেমন SEO Club, ইয়াদের এটা থেকেই বের করি যেহেতু আপনার SEO টা খুব কম। এটা অ্যানালাইসিস করার জন্য আরো অনেক কিছু আছে, তারপরও নরমালি এটা দিয়ে ফ্রিতে আমাদের জন্য কত কিছু রেডি আছে আপনি জানতে পারবেন। আমরা হাতে গোনা সবাই কি সার্চ করি, কোন মুভি ফ্রি পাওয়া যায়, কিছু পাওয়া যায়, সেগুলোই তো সার্চ করি। আর আমাদের যারা যে সাবজেক্টে আমরা পড়াশোনা করি ওগুলার অনুযায়ী সার্চ করা। 2021 সাল থেকে কারিগরি বাধ্যতামূলক। তাই আমাদের দীপমণি শিক্ষামন্ত্রী এটা করবে। করতে করতে এটা আর বন্ধ হয়ে গেল। SEO অডিট এটার জন্য প্রিমিয়াম করে ফ্রি ট্রায়াল মনে হয় ইয়া করে দিচ্ছে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস জানেন, আমাদের বাংলাদেশ থেকে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমরা যা পাই, ইউএস থেকে সেম কিওয়ার্ড লিখে সার্চ দিলে তারা অন্যরকম রেজাল্ট পায়, ঠিক জানেন আপনারা? না, VPN কারণ যখন আপনি যখন কোনো একটা স্পেসিফিক কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন কিওয়ার্ড রিসার্চের জন্য, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশকে টার্গেট করে তারা হচ্ছে এই রেজাল্টগুলো দেয়। কিন্তু ঝামেলা হচ্ছে ভিপিএন গুলো, মোস্ট অফ ভিপিএন হচ্ছে আপনার পেমেন্ট ভিপিএন। ফ্রি খুব কম আছে, পেইড নিলেও মাসে হচ্ছে আপনার $4-5 পেমেন্ট করলে এরকম ভালো পেইড ভিপিএন পাওয়া যায়, ঠিক আছে। ভিপিএন এর আরো অনেক ধরনের ভিপিএন আছে। না, আমি তো ভিপিএন নাম্বার রাখছি কয়েকটা, কিন্তু ওগুলো সব হচ্ছে আপনার, কিন্তু ওগুলো হচ্ছে সব পেইড, কাজ করে না। না না, ফ্রি তো আছে। ফ্রি আমি করছি তো, ফ্রি হচ্ছে 2 দিন 3 দিন থাকার পরে বাদ। ফ্রি আছে কিন্তু বেশি দিন ইউজ করা যায় না, তাই তো? হ্যাঁ, ভিডিও দেখবেন আর আরেকবার আপনি যে ভিপিএন ইয়াটা একবার ইউজ করবেন, ওটা সেকেন্ড টাইম ইউজ করতে গেলে তখন টাকা চাই। তোমার তো অ্যাকাউন্ট আছে, তুমি টাকা দাও। কারণ আমার ওই যে ওই আইপি থেকে করা, তারা চিনা ভালো। যেগুলো মনে করেন এক মাসের আচ্ছা, free, পিওর ওগুলো ভিপিএন একটা আছে, ঠিক আছে, পিওর ভিপিএন, ওইটা মোটামুটি ভালোই, মানে আপনার পিওর ভিপিএনটা যদি ইউজ করে দেখতে পারেন, এটা
ক্লাসগুলো হচ্ছে সাইড আপ লাগবে হ্যাঁ ক্লাসগুলো করেছে বিদ্যুৎ ক্লাস না ফিজিক্সে কারেন্ট সব চলছে পাসওয়ার্ড কি চেঞ্জ হয়ে গেল? ইমেল পাসওয়ার্ড সাইন আপ। আচ্ছা এত গরম কেন? কি ওই পাশেরটা খোলা আছে? খুলে দেন। সবাই খারাপ হয়েছে আজকে বেশি ক্লাস দিই না অল্প একটু ছেড়ে দিয়ে না আমি দেখতেছি আপনার এইটা একটু দেখা যাবে। গরমে পাগল হয়ে গেছি। আর আমার খারাপ লাগতেছে কেন বেশি রোদে আমার কয়েক জায়গায় ঘুরে ঘুরে করতে প্রেশারটা বেড়ে গেছে আচ্ছা এই ক্লাসটা যখন নিব না তখন আমি পেইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? যদিও আপনি যে নিউজ কতগুলো ওয়েবসাইট বলে সেল করবেন অনেকে সিলেটেড কিম বোঝে সেটা হ্যাঁ হ্যাঁ ওগুলো এখনো নিতে পারি নাই, আমার অন্য কিছু কাজ আছে ওগুলা গোছানো করে ওগুলা নিয়ে তো পেইডগুলো যখন নিব না তখন ওটা আপনারা গিক করতে পারবেন। কয়েকটা সাবজেক্টে দিলেই হবে, ইঞ্জিনিয়ারিং ডক্টর মেডিকেল এগুলো কমন আসে না না কমন ওইখানে হেলথ রিলেটেড যেটা হেলথ ফুডস ট্রাভেল আর হচ্ছে আপনার আরেকটা কি যেন মানে এই দুইটা তিনটা অনেক বেশি চাহিদা, তিনটা খুব বেশি। হেলথটা বেশি, হেলথের আমার কাছে 5-6টা আসছে হেলথের অনেকেরই আসে, হেলথটা হচ্ছে অনেক বেশি সোশ্যাল কোম্পানি পরে সব বেশিরভাগ এখন আপনারা কি টপিক চুজ করতে পারছেন? আপনারা কে কোন টপিক নিয়ে কাজ করবেন? ফার্স্ট ওয়েবসাইটটা মানে আর্নিং এর জন্যই করবেন, কোন টপিক নিয়ে শুরু করবেন? কারো কোনো একটা ওয়েবসাইট প্রোফাইল ব্যাকলিং নিয়ে করবেন? বুঝেন না কথাটা? হ্যাঁ বুঝতে পারেন না, বলছি আপনি কোন বিষয় নিয়ে লেখালেখি করতে পারবেন বা কোন বিষয় নিয়ে আপনি একটা ওয়েবসাইট করবেন, সেটা প্রোডাক্ট রিলেটেড হইতে পারে বা সার্ভিস রিলেটেড বা হচ্ছে কোনো একটা ব্লগ হইতে পারে। এমন একটা ওয়েবসাইট করা যায় না যে ওয়েবসাইটে মানে ইউজার ফ্রেন্ডলি সবাই পোস্ট করতে পারে, ওই ওয়েবসাইটগুলোতে মানে সবাই যারা গেস্ট পোস্টিং মানে এসইও রিলেটেড যারা কাজ করে তারা আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দিতে পারবে। এতে হবে কি এক একজন নতুন অ্যাকাউন্ট খুলবে, আমাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক হবে, ওদেরও কাজ হবে। এখন মানে প্রবলেম হচ্ছে না, এটা কিন্তু দুইজনে উপকৃত হয়, ঠিক আছে? সেটাই প্রবলেম হয় কি, আমরা কি করি জানেন, আমরা তো ওই ওয়েবসাইটের জন্য ভালো কোনো কন্টেন্ট দেই না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি ভালো কোনো কন্টেন্ট দিতে পারি তাহলে তারা অবশ্যই অ্যাকসেপ্ট করবে।
একটা কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইট চলে, বুঝেন নাই? একটা কন্টেন্ট ভালো হলে ওই ওয়েবসাইট ভালো র্যাঙ্কে থাকে, র্যাঙ্ক করবে। আপনি যদি বছরে একটা পোস্ট না দেন তাহলে তো ওয়েবসাইটের ইয়ে হবে না, ইন্টারেস্ট হবে না। এটা হয়, কিন্তু হচ্ছে আমরা কি করি, আর্টিকেল রিরাইট করে ওখানে দিই। তার মানে কি, তার ওয়েবসাইটটা গুগল ওভাবে কাউন্ট করে, তার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করি আমরা। তার উদ্দেশ্য যেটা ছিল সেটাও শেষ তখন। আমরা যদি ইউনিক কোনো আর্টিকেল দিই তাহলে তার ওয়েবসাইটের জন্য ভালো হবে, আমরা যে অ্যাঙ্কর টেক্সট বা হাইপারলিংক করে দিব সেটা আমাদের জন্য ভালো হবে। অনেক ওয়েবসাইট ওভাবে করে না, ওয়েবসাইটে যারা এখানে কাজ করছি আমরা মিলিয়ে র্যাঙ্ক করব। ইউনিক কিছু দিয়ে কিভাবে কি হবে, একদিনে তো ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে না, কিভাবে নতুন ইউনিক কিছু দেওয়া যায়, ইয়া করা যায়, সবকিছু আপনারা করেন। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করেন, র্যাঙ্ক করে হচ্ছে বেস্ট আপনার গেস্ট পোস্টিং সাইট লিখতে সার্চ দিলে যেন আপনাদের ওয়েবসাইট আসে। আপনাদের ওয়েবসাইটে হচ্ছে আপনার যখন গেস্ট পোস্ট করতে যাবে তখন হচ্ছে $5 বা $2 যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিলে এটা দেওয়া লাগে। এরকম ইচ্ছা ছিল। হবে কি ওদেরও উপর কিন্তু আমরা র্যাঙ্ক করাতে পারলে আপনি অবশ্যই করতে পারবেন। এই যেমন পিন্টারেস্ট, তারপর হচ্ছে আপনার ওই যে আরো কি ইমেজগুলো হয়, এগুলোতে কত এখন পপুলার। কিন্তু কিওয়ার্ড রিসার্চের জন্য ভিপিএন আপনার প্রয়োজন হবে। আমরা আগে একটা সময় কি ছিল জানেন, আপনি যখন সার্চ দিতেন তখন আমরা যখন গুগল লিখতাম, google.com লিখলে এখানে সম্ভবত স্ল্যাশ দিয়ে সম্ভবত না যেন এখানে আপনার ভিডি দিয়ে আসতো সম্ভবত এইভাবে ভিডি ডট। কেমন ছিল বলুন তো এটা? google.bd এরকম ছিল। না এরকম ছিল, এরকম এই টাইপের ছিল। কারণ আমি যদি এখানে দিতাম ইউএস, আচ্ছা এখানে বাংলাদেশ দেখতেছেন, হ্যাঁ আসি না না ইউএসএ গুগলে সার্চ দেন, এটা পেলে বুঝি নাই কি লিখে গুগলে গিয়ে এটা গুগলে সার্চ দেন। আসবে না, ভিপিএন ছাড়া আসবে না। অপেরা মেনুতে তো আমরা ভিপিএন হিসেবে কাজ করি। সার্চ ইঞ্জিনও তো ভিপিএন হিসেবে। আর তোর ব্রাউজারে কোনো কিছু বললেন না। কিসে? তোর ব্রাউজার, টুল ব্রাউজার, কি ব্রাউজার বলছেন? টুল ব্রাউজার, টুল ব্রাউজার। এখন তো অনেকগুলো ব্রাউজার আছে, ইয়ানডেক্স একটা আছে। এখনকার ব্রাউজার অনেক আগে ব্রাউজার। আপনি কইতে সার্চ দিতেছেন কি নাকি লোকেশন প্লেস করতে হবে? মাঝখানে 2012 টুল ব্রাউজার না, মাঝখানে 2012 আমাদের ফেসবুক বন্ধ করে দিল না, এরকম তারপর একটা তো সবাই ভিপিএন দিয়ে ঢুকে চলে গেল। আর ভিপিএন তখন মানুষ ভিপিএন চিনছে, নরমাল যারা তখন ভিপিএন চিনছে তারা। এখন তো হচ্ছে আপনি যে পরীক্ষার আগে যে বিভিন্ন পরীক্ষার আগে যে ফেসবুক অফ করে দেয়, তারপরে ওই ফেসবুক অফ করতে কি হয়েছে, ভিপিএন তো আছে। আগে তো মানুষ ভিপিএন ইন্ডিয়ানরা টিকটক করে কিভাবে? ভিপিএন দিয়ে। বাংলাদেশের মাঝখানে ইয়া করলাম না, টিকটক অফ করে দিল না, তখন তো তোর মতো বললাম ভিপিএন চেঞ্জ করে টিকটক করলাম। আচ্ছা গেস্ট পোস্টিং এর কোনো টেস্ট নেওয়া হয় না, তাই না? আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আপনার ব্লগ কমেন্ট দেখবো, তারপর দুইটা একসাথে থাকবে। দুইটা একসাথে টেস্ট নিতে দেয়। ব্লগ কমেন্টটা অনেক ইজি আছে। ডকুমেন্টটা তো আমরা বুঝলাম না, আবার খুব ভালো মতো নিতে হবে। ব্লগ কমেন্ট তো আমরা দেখি না, দেখছিলাম কিছুই দেখি না। আজকে জানি কি করলাম এটা তো আজকে তো আপনারা ডিসকাস করছি। আজকে আমরা মূলত আমরা এই একটা যে জিনিস দেখছি যে সেটা হচ্ছে ওটা 100% ইউনিক কিনা, কিওয়ার্ডগুলো আমরা এটা দেখছিলাম আর কি 4 স্টেপ ইন এসইও, ঠিক আছে, এটা দেখছিলাম।